Hello, welcome. I'm live and happy Friendships Day. শুভ বন্ধুত্ব দিবস। বন্ধুত্ব দিবস তো আমার মনে হয় রোজই হওয়া উচিত, কেন কি বন্ধুদের তো আমরা রোজই সেলিব্রেট করি, রোজই মিট করি, রোজ মিট করি না, সরি করি না ইন দিস কোভিড ডেজ, না রোজ মিট করা হয় না, কিন্তু ফোনে কথা হয়। অ্যান্ড খুব ভালো বন্ধুত্ব হলে সেই বন্ধুত্বটা ফোনে একবার 2 মিনিটের জন্য কথা বললেও সেটা আমার মনে হয় ইজ মোর দ্যান এনাফ। তো বন্ধুত্ব আমরা রোজ সেলিব্রেট করি, ইট ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। আমরা আমাদের মানে জীবনের একটা অঙ্গই হলো বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব দিবস আজ। এই বন্ধুত্ব দিবসটি আমার জীবনে আমার মানে ওই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, ফ্রেন্ডশিপ ব্যান্ড, হ্যাঁ টানা এগুলো বাঁধা সব শুরু হয়েছে জনৈক এক পরিচালকের সিনেমা দেখে। মানে তিনি এই কলেজটাকে এমন করে দেখিয়েছিলেন, সেই কলেজটা বাস্তবিক জীবনে হয় বলে আমার মনে হয় না। সব স্টুডেন্টরা, হিরোইন্সরা রোলার স্কেটারে করে চলে যাচ্ছে। বেসিক্যালি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুরুপা সুরূপা কনসেপ্টের ওপর সিনেমা। সেখান থেকে এলো ফ্রেন্ডশিপ ব্যান্ড এবং ফ্রেন্ডশিপ ডে, অগস্ট মাসের ফার্স্ট সানডে, এরকম করে ইট বিকামস আ ফ্রেন্ডশিপ ডে। তো এবার ফ্রেন্ডশিপ ডে যখন আমরা সেলিব্রেট করছি, সো বন্ধুত্বটা কি? বন্ধুত্ব ইজ অ্যান ইমোশন। বন্ধুত্ব একটা আবেগ। বন্ধুত্ব একটা আবেগ ইন দ্য সেন্স সেখানে সব থাকে, মান অভিমান, ঝগড়াঝাঁটি, ভালোবাসা তো থাকেই। বন্ধুত্বে ভালোবাসা থাকাটা তো মানে ইটস এলিমেন্টারি, থাকতেই হবে। এবং জামা কাপড় ধার করে পড়া। সকালে একটা কবিতা লিখেছিলাম, কবিতাটা এই মুহূর্তে আমার সামনে নেই, সুতরাং বলতে পারছি না। হাই সৌমি, বলতে পারছি না। তো থ্যাংক ইউ সুদীপ। তো বন্ধুত্বে অনেক কিছু থাকে, অনেক অনেক এলিমেন্টস একসঙ্গে এলে, একসঙ্গে জুড়লে তারপর বন্ধুত্ব নামে সেই জায়গাটা তৈরি হয়। অ্যান্ড বন্ধুত্ব শব্দটাকে না আমরা আজকালকার দিনে খুব হালকা করে নিয়ে নিয়েছি, ভীষণ ইটস ভেরি লাইট। শি ইজ মাই ফ্রেন্ড অর হি ইজ মাই ফ্রেন্ড। নো, হি অর শি ক্যানট বি ইউর ফ্রেন্ড যতক্ষণ না সেই এলিমেন্টসগুলো সব কাছাকাছি আসছে। বন্ধুত্বে বিশ্বাস কিন্তু একটা খুব বড় জায়গা, একটা খুব খুব বড় জায়গা। আমি যদি আমার বন্ধুকে বিশ্বাসই করতে না পারলাম, তাহলে সেই বন্ধুত্বের কিন্তু কোনো মানে নেই। বন্ধুত্বের কিন্তু পজেসিভনেসও থাকে। আমার বন্ধু, মানে আমার প্রিয় বন্ধু বা আমার বন্ধু, সেই পজেসিভনেসটাও কিন্তু বন্ধুত্বে থাকে। এবং আমার মনে হয় থাকে থাকে তার কারণ উই অ্যাজ হিউম্যান বিংস, অ্যাজ হিউম্যান নেচার, আমরা প্রসেস করতে ভালোবাসি। আমরা কাউকে নিজের বলে আঁকড়ে ধরতে ভালোবাসি। আচ্ছা, ঘরের সেট আপটা চেঞ্জ মনে হচ্ছে, তাই তো? এটা আমার মেয়ের ঘর অ্যাকচুয়ালি, তো আমি ওখান থেকে করছি আজকে। কিছু কিছু বন্ধুত্ব আবার সময়, কাল, যুগ, মানে যেহেতু বন্ধুত্বের ব্যাপ্তি অনেকটা, সেই সময়, কাল, যুগ একদম ক্রস করে। হাই আনন্দ, hope you would be able to understand since it's in Bengali. Still I'm trying. So there are a lot of examples of friendship which have covered the the entire barrier. So one friendship intrigues me a lot. One of them, it's a man woman friendship. It's between Krishna and Draupadi. This friendship, I have tried to read books, I have tried to decipher the meaning, but আশ্চর্যজনকভাবে তখনকার দিনে ওই যুগে কৃষ্ণকে দ্রৌপদী সখা বলছেন, দ্রৌপদীকে কৃষ্ণ সখী বলছেন, এবং সেটা সমাজ মেনে নিচ্ছে। মানে তার মানে আমরা যেটা ভাবতেই পারি, সমাজ তখনকার দিনে, আমরা এখন যতটা রিগ্রেসিভ, তখন ততটাই আমরা প্রোগ্রেসিভ ছিলাম। আরও একটি বন্ধুত্বের কথা বলবো, সেটা হচ্ছে কৃষ্ণ এবং অর্জুনের। নিশ্চয়ই এটা একটা খুব বড় একটা ব্যাপার, কৃষ্ণ এবং অর্জুনের বন্ধুত্ব। এবং
সেই বন্ধুত্বে আমরা অনেক অনেক রকম কৃষ্ণের সহায়তা দেখি অর্জুনকে সামনে এগিয়ে দেওয়ার। আরেকটি বন্ধুত্ব যেটা আমার মনে খুব দাগ কেটেছিল বা কাটে, এখনো কাটে, সেটা হলো দুর্যোধন এবং কর্ণ। কর্ণ বিং আ ভেরি রাইচিয়াস ম্যান, হি ইজ টু বি ভেরি রাইচিয়াস ম্যান, জানতো বন্ধু ভুল করছে, তা সত্ত্বেও বন্ধুর ভুলগুলোকে সাপোর্ট করে গেছে। তো এটাকে কি আমি সঠিক বন্ধুত্ব বলবো? আমার মনে হয় না। কিন্তু কর্ণর বোধহয় নিজস্ব কিছু কারণ ছিল, কেন কি জন্ম লগ্ন থেকেই যিনি ভাগ্য মানে যার সঙ্গে একেবারেই ছিল না, সেখানে যখন দুর্যোধন ওনাকে অঙ্গরাজ্যের রাজা ঘোষিত করলেন, তখন দুর্যোধনের প্রতি সেই কি বলবো, ফ্যাসিনেশন, গ্র্যাটিটিউড দুটোই ওনার ছিল, এবং দুটোই ওনার শেষ দিন পর্যন্ত ছিল। ইনস্পাইট অফ নোয়িং যখন কৃষ্ণ ওনাকে বলে যে তুমি ভুল দিকে আছো, ওনার মা এসে নিজেকে করে, ওনার মা এসে নিজেকে ওনাকে বলে যে তুমি ভুল দিকে আছো, তো উনি বুঝতে পেরেছিলেন উনি ভুল দিকে আছেন, এবং এভেনচুয়ালি উনি হি উইল লুজ হিজ লাইফ। কিন্তু বন্ধুত্বের আবেগটা এতটাই বড় ছিল, বন্ধুত্বের আবেগটা এবং এতটাই স্ট্রং ছিল যে হি কুড নট লিভ দুর্যোধন সাইড, হি কুড নট, in spite of understanding the outcome of his life, that he's going to lose his life. Anyway, এটা গেল মিথোলজিতে কিছু কিছু বন্ধুত্ব যেগুলো আমাকে খুব ভাবিয়েছে ইন দ্য সেন্স, মানে আমি ভেবে দেখেছি যে কি মানে কেন জিনিসটা হচ্ছে, কিভাবে জিনিসটা হচ্ছে। আর প্রথমে যেটা বললাম যে আমাদের সমাজ মহাভারতের সময় যে ওই যুগটাতে, দাপর যুগটাতে নিশ্চয়ই অত্যন্ত প্রোগ্রেসিভ ছিল, নয়তো শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর মধ্যে যে একটা সুন্দর একটা মিষ্টি একটা বন্ধুত্ব, সখা এবং সখী, মানে একজন নিজের ম্যারিটাল লাইফের উজগুলো কৃষ্ণকে বলছে, সখাকে বলছে, সখা তুমি জানো তুমি এই এরম 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 হচ্ছে না, সখী তুমি নিজেকে সামলাও। আমি এটা একটা লিখেছিলাম, কৃষ্ণ কৃষ্ণা সংলাপ, এখন হাতের কাছে নেই যে বলতে পারছি না। বন্ধুত্ব আমাদের অনেক কিছু শেখায়, জানেন তো, অনেক অনেক কিছু শেখায় বন্ধুত্ব আমাদের প্রথম জিনিসটা শেখায়, সেটা হলো বিশ্বস্ত হওয়া। আপনি যতক্ষণ না বিশ্বস্ত হচ্ছেন, ততক্ষণ আপনি কিন্তু ভালো বন্ধু হতে পারবেন না। বিশ্বস্ত হলেই তবেই ভালো বন্ধু হওয়া যায়, এবং যতক্ষণ না আপনি বিশ্বস্ত হতে পারছেন সেই ব্যক্তিটির প্রতি বন্ধু হিসেবে, তত তার আগে কিন্তু আপনি ওনার বন্ধু হতে পারবেন না। তারপর আরেকটা জিনিস সেটা হয় বন্ধুত্ব, আমি খুব নোটিস করেছি, মানে খুব খেয়াল করেছি, সেটা হলো যে একটা সিক্রেট রাখার ব্যাপার। আমরা তো প্রত্যেকটা মানুষ, এটা আমি সব লাইভেই বলি, এটা এখন সবাই জেনেও গেছে, যেটা আমি বলবই, আমরা সব মানুষই তো কোথাও না কোথাও একটু একা। তো সেই একাকিত্বের মধ্যে কিছু কথা, কিছু জমে থাকা কথা যদি আমরা আমাদের বন্ধুকে বলতে পারি, বলে একটু হালকা হতে পারি, সেটাও কিন্তু একটা খুব বড় জায়গা। সেই জায়গাটাও কিন্তু এটা খুব বড় জায়গা, যে আমরা এটা বলে হালকা হতে পারলাম এবং বিশ্বাস করলাম যে আমার এই বন্ধুটি আমার এই কথাটি কোনোভাবেই অন্য কাউকে বলবে না। মানে এই যে কথাটা আমি বললাম, যে আমি আমার বন্ধুকে বললাম যে আমার এইটা একটা মাথায় চলছে বা এটা আমার সাথে হয়েছে, সেখানেও কিন্তু বিশ্বস্ততা, মানে দ্য ওয়ার্ড বিশ্বস্ত থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু you have to be extremely faithful towards your friends. Otherwise সেই বন্ধুত্ব কিন্তু কখনোই টিকে থাকে না, যেখানে একজন বন্ধু অন্যজন বন্ধুর পিছন থেকে ছোড়াটা মারে। ব্রুটাস, জুলিয়াস সিজার, দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ অল টাইমস, এড টু ব্রুটে। কখনো সিজার ভাবেননি যে ব্রুটাস ওনাকে পিছন থেকে ছুরি মারবে, ভাবেনি। সেই জন্য আমরা এখনো বলি, তুমি মানে পিছন থেকে ছুরি মারা কোনো কিছু হলে আমরা এখনো বলি এড টু ব্রুটে। যাই হোক, বন্ধুত্ব কার সাথে হতে পারে?
মানুষে মানুষে বন্ধুত্ব তো হয়ই, কিন্তু মানুষ ছাড়াও অন্য অনেক কিছুর সঙ্গে বন্ধুত্ব হয়। যেমন আমার বন্ধুত্ব বইয়ের সাথে, আমার বুকস আর মাই বেস্ট ফ্রেন্ডস। কারণ কি বই কখনো ধোঁকা দেয় না, বই কখনো বিট্রে করে না। এবং জানি না, আমার সবসময় মনে হয়েছে আমার সুখে, আমার দুঃখে, আমার মন খারাপের সময়, আমার খুব খুশির সময়, আমি যখন বই পড়েছি বা একটা কোনো ভালো বই আমি যখন হাতে পেয়েছি, আমার ভিতরকার আমিটা ভীষণ খুশি হয়েছে, ভীষণ 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 খুশি হয়েছে। তো আমার ক্ষেত্রে বই, অনেকের ক্ষেত্রে নাচ, কারণ কি সে প্রফেশনাল ডান্সার না হলেও সে নাচ শেখে, এবং নাচ তার খুব কাছের একটা জিনিস, সেটাও নাচও কিন্তু বন্ধুত্ব হতে পারে, গান সেই অর্থে। এবং অনেক অর্থে আমি দেখেছি মানুষের কাজটা মানুষের বন্ধু হয়ে ওঠে, এরকম এক্সাম্পল আমার কাছে আছে যে সেই মানুষটি তার কাজে এতটাই কি বলবো, এতটাই মগ্ন, সেই কাজটাই কিন্তু তার বন্ধু হয়ে উঠেছে। সেই কাজটার সঙ্গেই তার আলাপ, সেই কাজটার সঙ্গেই তার বন্ধুত্ব, সেই কাজটার সঙ্গেই সব কিছু, কাজটার সঙ্গেই তার একটা দৃঢ় বিশ্বাসের বন্ধন গড়ে উঠেছে। আর দেখুন, বন্ধুত্ব আমার মনে হয় সব সম্পর্কের আগে, সেটা স্বামী স্ত্রী হোক, মায়ের সঙ্গে সন্তানের হোক, আবার আমার উল্টো দিক থেকে দেখতে গেলে আমার সঙ্গে আমার মেয়ের হোক বা আমার মেয়ের সঙ্গে আমার হোক। তো এই জিনিসটা, বন্ধুত্বটা কিন্তু, বন্ধুত্ব কথাটা কিন্তু শুধুমাত্র সমবয়স্ক মানুষের মধ্যে হবেই তার কোনো মানে নেই। অনেক সময় আমি দেখেছি দুজনেই সমবয়স্ক নয়, কিন্তু সমমনস্ক। সমমনস্ক ইন দ্য সেন্স দুজনের টেস্ট মেলে, দুজনের কোথাও একটা জায়গায় দুজন কানেক্ট করতে পেরেছে, দুজন দুজনের সাথে কানেক্টেড, সেখান থেকে বন্ধুত্ব তৈরি হয়েছে। সেই জিনিসগুলো ডিসকাস করতে 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 করতে, ধরুন কেউ খুব ভালো গান গাইতেই পারে, সে আরেকটি মানুষকে দেখলো, আই এম নট বিং জেন্ডার বায়াসড হিয়ার, সেই যাকে দেখলো তিনি মহিলাও হতে পারেন, পুরুষও হতে পারেন, দেখলো সেও খুব ভালো গান গায়, এবং তাদের মধ্যে একটা চর্চা হলো, একটা গান নিয়ে একটা চর্চা হলো। ধীরে ধীরে সেখান থেকে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়, সেখান থেকে গান নিয়ে আরও কথা হয়, আরও সুন্দর একটা সম্পর্কের সূচনা এইভাবেই আমার মনে হয়। কারণ কি আমার জীবনে আমার খুব 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 কাছের বন্ধুদের সাথে সম্পর্কের সূচনাগুলো কিন্তু এইভাবেই হয়েছে, যে ও আচ্ছা, ওরও এটা ভালো লাগে, ফাইন। তো সেখান থেকে ডিসকাস করতে করতে, কথা বলতে বলতে, কথা শেয়ার করতে করতে আমাদের মধ্যে বন্ধুত্বটা হয়েছে। ইনফ্যাক্ট একটা ঘটনা বলি, লাস্ট ইয়ার ফ্রেন্ডশিপ ডেতে আমি কিন্তু কাটিয়েছিলাম দিনটা আমার মেয়ের সাথে। আমরা লায়ন কিং দেখতে গিয়েছিলাম, লায়ন কিং দেখে আমরা লাঞ্চ করে বাড়ি ফিরেছিলাম। কেন কি ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি এখন অনেক কিছু শেয়ার করতে পারি। তো এইবার সেটা হয়নি, সেই জন্য সেটা ওর খুব মানে মন খারাপের জায়গা, যে সেটা হয়নি বা হওয়া গেল না প্যান্ডেমিকের জন্যে। এটা কিছু করার নেই, দেখা যাক প্যান্ডেমিকের পর ওকে আমি ডেফিনেটলি নিয়ে যাব। বন্ধুত্বে আরেকটা জিনিস আমার মনে হয় খুব দরকার, খুব খুব প্রয়োজন, সেটা আমার মনে হয়, সেটা হচ্ছে একে অন্যকে বোঝা। একে অন্যকে যদি নাই বুঝলাম, একে অন্যকে যদি বুঝতেই না পারলাম, তাহলে সেটা কিসের বন্ধুত্ব? মানে আমার এমনি কিন্তু এরকম বন্ধু আছে যারা ফোনে আমার হ্যালোটা শুনলে বুঝতে পারে আমার মুডটা খারাপ আছে না ভালো আছে, বা কোনো কারণে আমি একটু ঘেঁটে আছি, বা কোনো কারণে আমার মনটা খারাপ, বা আমি ভীষণ খুশি। তারা কিন্তু আমার হ্যালোটা শুনেই বুঝতে পারে। এবং তার মধ্যে কিন্তু প্রথম আমার মা,
ফার্স্ট ওয়ান যার কথা আমি বলবো, মানে এই ব্যাপারটাতে, যে আমার ফোনে আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারে যে আমি ঠিক আছি না, মানে ঠিক আছি না মন্দ আছি, প্রথম কিন্তু মা আমার মা। এবং তারপরে আমার এরকম 2-3 জন বন্ধু আছে যারা আমার গলা শুনে বলতে পারে আমি ঠিক আছি নাকি আমার কিছু হয়েছে। এই একে অন্যকে বোঝাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একে অন্যকে না বুঝলে সেখানে সম্পর্ক সিমেন্টিংটা হয় না। বন্ধুত্ব তো একটা সম্পর্ক, প্রেম ভালোবাসা যেমন একটা সম্পর্ক, বন্ধুত্ব তো একটা সম্পর্ক। সেখানে যে সম্পর্কের যে একটা সিমেন্টিং হওয়া, সেটা কিন্তু একে অন্যকে বোঝা থেকে আসে, যে না আজকে না শি ইজ লিটল অফ বা হি ইজ লিটল অফ। মানে আমি এটা বলছি, আজকে তোকে খোঁজাবো না, আজকে থাক, আজকে আজকে ও যদি বলতে চায় বলুক, না বলতে চাইলে আমি জোর করবো না। স্পেস দেওয়া বন্ধুকে, কেন কি দেখুন তারও একটা ব্যক্তিগত জীবন আছে, সেখানেও আপনাকে স্পেসটা দিতে হবে। মানে কি আপনি যদি সেদিনকে তখন স্পেস না দেন, তখন কিন্তু সেই জায়গাটা না কি হয়, ভীষণ মনে হয় খুব সাফোকেটিং, খুব কেউ গলা টিপে ধরতে আসছে। তো বন্ধুত্বে সেটা একটা খুব বড় ব্যাপার, আপনাকে স্পেস দিতে হবে। স্পেস না দিলে কিন্তু মানে বন্ধুত্বটা একটুখানি এদিক ওদিক হয়ে যেতে পারে। স্পেস দেওয়া, স্পেস দেওয়া এবং একে অন্যকে বোঝাটা তো মানে কি বলবো, বোঝাটা তো না বুঝলে কোনো সম্পর্কই না টিকে থাকে না। সেটা বন্ধুত্বই হোক, সন্তানের সঙ্গে মা বাবার হোক, বাবা মার সঙ্গে সন্তানের হোক, প্রেমিক প্রেমিকার হোক, স্বামী স্ত্রীর হোক, যারই হোক। আর এই সমস্ত যে সম্পর্কগুলো বললাম, তার কিন্তু প্রথম ধাপই হলো বন্ধুত্ব। যদি আপনি আপনার স্ত্রীর বা আপনি আপনার স্বামীর ভালো বন্ধুই না হতে পেরেছেন, তাহলে কিন্তু সম্পর্কটা খুব ছাড়া ছাড়া, খুব খুব ছাড়া ছাড়া। আপনি যদি আপনার প্রেমিকার বা আপনি যদি আপনার বয়ফ্রেন্ডের ভালো বন্ধুই হননি, সি এভরিথিং বয়ফ্রেন্ড, বয় প্লাস ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, গার্ল প্লাস ফ্রেন্ড। তো ফ্রেন্ড কথাটা তো আছে। বিয়েতে যদিও হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বলা হয়, কিন্তু আমি বিশ্বাস করি বিয়েতেও কিন্তু বন্ধুত্বটা দরকার হয়, এবং দরকার হয় মানে ভীষণ পরিমাণে দরকার হয়। বলতে অনেক কিছুই ইচ্ছে করছে, কিন্তু জানি না আসলে সময়টা আজকে একটু কম আছে, সময়টা কম আছে, সেই জন্য অনেক কিছু বলতে পারছি না এখন। শুধু একটা জিনিসই বলবো, যে বন্ধুত্বের ব্যাপ্তি মাপতে যাবেন না, তার বিশালত্ব মাপতে যাবেন না। ওটা একটা বিশাল বড় ইমোশন, খুব বড় একটা আবেগ ওটা। এই আবেগটা এত বড় যে সেখানে ওই সিনেমায় দেখা 2-4টে গান, 3-4টে নাচ, ভালো কি বলবো, এমন একটা কলেজ দেখিয়ে দিলাম যেটা এক্সিস্টই করে না দুনিয়াতে, রোলার স্কেট করে সেখানে হিরো এন্ট্রি নিচ্ছে, দিস ইজ নট ফ্রেন্ডশিপ। এগুলো বন্ধুত্ব নয়, এগুলো দেখাওয়া, এগুলো লোক দেখানোর জন্যে। এগুলোর মধ্যে না যাবেন না। আসল বন্ধু আপনার সেই, যে আপনার বিপদের দিনে, আপনার খারাপ সময় আপনার পাশে এসে আপনার পিছনে দাঁড়াবে, আপনার হাত দুটো ধরে, আপনার পাশে দাঁড়াবে আপনার হাত ধরে। আমাদের যখন খুব ভালো সময় থাকে না, তখন অনেকে, সবাই, প্রায় সবাই, গোটা দুনিয়া আমাদের সঙ্গে সেলিব্রেট করে এবং তারা আমাদের সঙ্গে থাকে। কিন্তু যখন আমাদের খারাপ সময় থাকে, সেটাই হয় টেস্টিং টাইম টু আন্ডারস্ট্যান্ড কে আমার বন্ধু আর কে আমার বন্ধু নয়। এই এই লিটমাস টেস্টটা কিন্তু প্রত্যেকে করে নেবেন। কেন কি, সঠিক বন্ধু যদি আপনি পেয়েছেন তো আপনি ভাগ্যবান, কিন্তু যদি বন্ধুত্বটা বেঠিক হয়, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, মানে বেশ দুঃখ আছে। তো
জীবনের যখন কোনো ক্রাইসিস চলে, জীবনে যখন কোনো ক্রাইসিস আসে, সেই সময় যে বন্ধুর কথা আপনার মনে পড়বে সবার আগে, যে ওকে বলি, আপনি জানবেন হি অর শি ইজ ইয়োর ফ্রেন্ড ফর লাইফ। আর আমি পার্সোনালি দেখেছি ছেলে আর মেয়েতে বন্ধুত্বটা একটু বেশি ভালো হয়। আমি জানি না কেন, মানে আমার মেয়ে বন্ধু একটা দুটো, আমার নাম্বার অফ ফ্রেন্ডস হু আর গাইজ দে আর মোর। কেন কি আমার তাদেরকে খুব আনকমপ্লিকেটেড মনে হয়। ছেলে আর মেয়ের বন্ধুত্বটা খুব আনকমপ্লিকেটেড হয়, খুব কমপ্লিকেটেড হয় সেখানে। আর একটা কথা, কন্ডিশনাল ফ্রেন্ডশিপে যাবেন না। এই এই শর্তে তোমার সাথে বন্ধুত্ব করছি এই শর্তে যে আমি ভালো গিটার বাজাই, আমাকে অমুক ব্যান্ডের অমুক ভোকাল লিডের সঙ্গে আলাপ করে দিতে হবে। এইসব শর্ত করে না বন্ধুত্ব করবেন না। এইসব শর্ত করে বন্ধুত্ব করলে আলটিমেটলি কিন্তু কিছু থাকে না। বন্ধুত্ব কিন্তু নিঃশর্ত হয়, আনকন্ডিশনাল। প্রেম যেমন নিঃশর্ত হয়, বন্ধুত্ব তেমনি নিঃশর্ত হয়। তো ওই শর্ত করে, হ্যালো বৌদি, শর্ত করে না বন্ধুত্বটা করবেন না। মানে এই আমার এই কাজটা হয়ে যাওয়া নিয়ে কথা, তারপরেই আমি অন্যদিকে হাঁটবো, বা নিজেকেও অ্যালাউ করবেন না যাতে কেউ আপনাকে এসে ইউজ করে। সেটাও একটা খুব বড় জিনিস। অন্যকেও অ্যালাউ করবেন না যে সে এসে আপনাকে ইউজ করলো আপনার কারণে, আপনার কোনো, মানে কি বলবো, আপনার কারোর সাথে কোনো চেনা জানা আছে এবং সে বন্ধুত্বটা করলো যাতে আপনি তাকে সেখানে একটা এন্ট্রি দিয়ে তৈরি করে দিতে পারেন। সেটা করবেন না। সেটাকে তাহলে বন্ধুত্ব অন্তত বলবেন না, সেখানে বলুন হি ইজ মাই অ্যাকোয়েন্টেন্স or she is my acquaintance. Please use the word acquaintance. Don't use the word friend. Friend or friendship is a very, very deep word. It's a very deep word. It's a very big word. Don't use that. Say we are acquaintance. সেটাতে তাও একটা সম্মান দেওয়া যায় সম্পর্কটাকে। আমরা এখন এই যে কোভিডের সময়টা, সেখানে আমাদের অনেক বন্ধুরা, আমার বাড়িতে লোকজনের শরীর খারাপ, যেতে পারছি না। যাওয়াটা উচিত ছিল যাওয়াটা, কিন্তু কোভিডের জন্য যেতে পারছি না। কেন কি, তার বাড়িতেও বাচ্চা, আমার বাড়িতেও বাচ্চা, যাওয়া হচ্ছে না বা হয়ে ওঠেনি। কিন্তু আমি জানি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যার কথা বলছি সে আমাকে এতটাই বোঝে এবং সে আমাকে এতটাই তার কি বলবো, তার প্রতি আমার ভরসা, আমার বিশ্বাস যে সে বুঝেছে যে না, সৌমি যে আসেনি বা আসছে না, সেটার আলাদা কারণ রয়েছে। সেই কারণটা সে বুঝতে পেরেছে। আর কি, আর তো বন্ধুত্ব আমার মনে হয় প্রত্যেক দিন সেলিব্রেট করা উচিত। ইউ শুড সেলিব্রেট ফ্রেন্ডশিপ এভরি ডে, এভরি মোমেন্ট। প্রত্যেক দিন সেলিব্রেট করা উচিত, নট অনলি জাস্ট আজকের দিনটা একটা, মানে কি বলবো, এটা একটা করতে হয়, তাই আমরা করছি। আর শেষে একটা কথা বলবো, 100টা বন্ধু থাকার থেকে না, 100টা বন্ধু থাকার থেকে আমার মনে হয় একটা বন্ধু থাকা ভালো যার মধ্যে প্রকৃত বন্ধুর সমস্ত কোয়ালিটিসগুলো আছে। ওই 100টা বন্ধুর মধ্যে থেকে 99 জনকে বাদ দিয়ে ওই একটা বন্ধুকে চিনে নিন। হাই কল্লোলদা, একটা বন্ধুকে চিনে নিন যিনি যার মধ্যে সমস্তটুকু রয়েছে, সমস্ত গুণগুলো রয়েছে। কেন কি, 100টা বন্ধু আপনার কোনো কাজে আসবে না। কাজে এলে আপনার ওই একটা বন্ধুই আসবে। সেই একটা বন্ধুকে চিনে নিন। আর সবাই আপনার বন্ধু নয়, জানেন তো, এই ভুলটাও আমরা করি। আমরা বলি এ আমার বন্ধু, ও আমার বন্ধু, সে আমার বন্ধু, কিন্তু না, সবাই আমার বন্ধু নয়। আমার বন্ধু সবাই হতে পারে না। কেন কি, আমি একটা ইন্ডিভিজুয়াল, আমার কিছু টেস্ট থাকবে, আমার কিছু
রুচিবোধ, কিছু পছন্দ অপছন্দ এগুলো থাকবে, সেগুলো যার সঙ্গে মিলবে সে আমার বন্ধু হলেও হতে পারে। তো সে আমার বন্ধু হয়তো হবে, কিন্তু 100 জনকে বন্ধু বানিয়ে ফেলবেন না। সোশ্যাল সার্কেল বাড়াতে গিয়ে 100 জনকে বন্ধু বানিয়ে ফেলবেন না, সেটা মানে একটা ডিজাস্টার হয় জীবনে। আমি এটা নিজে দেখেছি, ফিল করেছি, এবং মানে দেখেছি কিছু কয়েকজন লোকের জীবনে যে তারা তাদের সোশ্যাল সার্কেল বাড়াতে গিয়ে তারা 100 জনের একটা গ্রুপ বানিয়ে ফেলেছে, কিন্তু আলটিমেটলি 100 জনের কেউই কাজে দেয় না। তো একজন বন্ধু থাক, 2জন থাক, 3জন থাক, যাদের মধ্যে যেন প্রকৃত বন্ধুত্বের কোয়ালিটিসগুলো থাকে, সেই দৃঢ়চেতা মনোভাব যে না, আমার বন্ধুর কিছু হলে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, বিশ্বস্ততা, ট্রাস্ট, মাই সিক্রেটস আর সেফ উইথ হিম অর হার, সেটা একটা বড় ব্যাপার। কোনো প্রয়োজনে পাশে গিয়ে দাঁড়ানো, যে কোনো প্রয়োজনের পাশে গিয়ে দাঁড়ানো, হাই কোনো প্রয়োজনের পাশে গিয়ে দাঁড়ানো, এবং শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও, যেন তাকে আমি আমার পাশে দেখতে পারি। সুখের সময় আমার বাড়িতে এলো, খুব আড্ডা গল্প সব কিছু হলো, কিন্তু তারপরেই আর সে নেই, এটা যেন না হয়। এটা করবেন না। এটা এটা যদি দেখেন কি এটা আপনার সাথে করছে, সেই মুহূর্তে তাকে আপনি নিজের বন্ধু তালিকা থেকে প্লিজ ক্রস মার্ক দিয়ে বার করে দিন, সে বেরিয়ে গেছে। নাকি বন্ধু সেই, আসল বন্ধু সেই যে আপনার গলা শুনে বলতে পারবে আপনার কি হয়েছে। এক্ষেত্রে আমার মা এটা করতে পারে, আমার মা, তারপরে আমার দুজন বন্ধু আছে যারা এটা করতে পারে, তারা আমার গলা শুনে বলতে পারে আমার কি হয়েছে। যাই হোক, বন্ধুত্ব নিয়ে আজকে যেহেতু সময়টা কম, বেশি কথা বলতে পারলাম না, সরি। অনেকক্ষণ ধরে একদিন আড্ডা মারবো, কেন কি ইষ্টি কুটুমের আর 2টো এপিসোড বাকি আছে, ওই 2টো শেষ করে নিয়ে একদিন শুধু ইষ্টি কুটুম নিয়ে একদিন অনেকক্ষণ আড্ডা মারবো, প্রমিস করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন সময়টা, যেহেতু একটু মানে খুব একটা সুবিধের সময় নয়, সেই জন্য খুব ভালো থাকবেন এবং খুব ভালো রাখবেন সবাইকে, নিজেকে সাবধানে থাকবেন। নমস্কার।